টাইপ 6 এ যে ম্যাথটা আছে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ দেখো এই রুলসটাকে আমি তোমাদের জন্য দিয়েছি 4xy ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই নিয়মটা প্রয়োগ। অর্থাৎ যদি এই ধরনের টাইপ তুমি পাও, তুমি এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই করবে, একটা হচ্ছে 4xy এবং একটা হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা নিশ্চয়ই জানি যে এই দুইটা সূত্র সমান কি, আমি একটু পরেই বলবো। বাট এখানে দেখো বেশ কিছু অঙ্ক আমি তোমাদের জন্য দিয়েছি, যে ময়মনসিংহ বোর্ড 23, যশোর বোর্ড 23, রাজশাহী বোর্ড 24। সো এখানে দেখো ম্যাক্সিমাম লেটেস্ট প্রশ্নগুলো কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। সো আসো আমরা এখান থেকে বেশ কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করি। প্রথমে এই টাইপের ফার্স্ট যে ম্যাথটা দিয়েছি, দেখো টাইপ 6 নাম্বার 1, m প্লাস n ইজ ইকুয়াল টু রুট 6, m মাইনাস n ইজ ইকুয়াল টু রুট 5 হলে 24mn ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান নির্ণয় করো। সো এই ধরনের অঙ্ক যদি আসে, তোমাকে আমি বলেছি যে 4xy ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই নিয়মটায় তোমাকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ যদি তুমি 4xy আর 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্রটা দেখো, আমরা এটাকে এবি দিয়েও লিখতে পারতাম, আমি xy দিয়ে লিখলাম, অসুবিধা নাই। আমরা নিশ্চয়ই জানি যে 4xy সূত্রটা কি। 4xy সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, আর 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। সো এই ধরনের অঙ্কের মধ্যে আমাদের জাস্ট এই 4xy ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই ফরম্যাটে ফেলতে হবে। অর্থাৎ টাইপ 1 এর যে ম্যাথটা আসলে আমরা লিখি, যে দেওয়া আছে m প্লাস n ইজ ইকুয়াল টু রুট 6 এবং m মাইনাস n ইজ ইকুয়াল টু রুট 5। সো এবার আসো আমরা প্রদত্ত রাশিটা লিখি। প্রদত্ত রাশিটা হচ্ছে 24mn ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। সো দেখো যেহেতু এই ধরনের রাশি আছে, আমি আবারও বলছি, এই ধরনের রাশি থাকলে তুমি জাস্ট 4xy ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মতো সাজাবা। এটা যাই থাকুক, এই পদে তোমার যেভাবেই থাকুক, তুমি লিখবা যে দেখো 24কে যদি আমি ভেঙে আমরা যদি লিখতে চাই, তাহলে কিন্তু হয় কত বলো তো, 3 ইন্টু 4mn ইন্টু 2 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। সো দেখো আমরা জাস্ট এই রাশিটাকে এমনভাবে ভাঙবো যেন আমাদের এই 4mn এর সূত্রে পড়ে, আবার এই 2 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সূত্রে পড়ে। যেহেতু এই টাইপটাকে আমি বলছি যে এরকম আকারে সাজাতে হবে, অর্থাৎ 4xy ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের আকারে সাজাতে হবে। সো তুমি এই 24টাকে ভেঙে আমি লিখছি 3 ইন্টু 4mn ইন্টু 2 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। দেখো গুণ করলে কিন্তু 3 4 12, 12 দোগুণে 24ই হচ্ছে। আবার এমনভাবে সূত্রটা ফেলছি আমরা যাতে এই ধরনের দুইটা সূত্রে অ্যাপ্লাই করা যাচ্ছে। সো আমরা কিন্তু দুইটা সূত্র এখানে অ্যাপ্লাই করবো, একটা হচ্ছে 4ab এর সূত্র আর একটা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। সো আসো আমরা জাস্ট যেহেতু বুঝতে পারলাম, আবারও বলছি, এখানে কিন্তু 24কে ভেঙে আমি লিখছি 3 ইন্টু 4mn ইন্টু 2, অর্থাৎ এখানে কিন্তু গুণ করলে কিন্তু 3 4 12, 12 দোগুণে 24ই হচ্ছে। সো এমনভাবে ভাঙতে হবে যেন 3 এবং 4mn এর সূত্রে পড়ে এবং এখানে এই সূত্রটা পড়ে, অর্থাৎ 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে পড়ে। সো আশা করি বুঝতে পেরেছো। সো এবার তুমি সূত্র অ্যাপ্লাই করো, অর্থাৎ 4ab এর সূত্রটা ফেলো, যেহেতু এখানে mn আছে চলক, তাহলে তুমি লিখবা যে m প্লাস n হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দাও, এবং এই জায়গায় তুমি সূত্রে ফেলতে পারো যে m প্লাস n হোল স্কোয়ার প্লাস m মাইনাস n হোল স্কোয়ার। সো খেয়াল করো আমরা যেই ধরনের সূত্রে ফেললাম, অর্থাৎ 4ab সূত্রে ফেললাম একটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, আর একটা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেললাম, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। সো 3টা কিন্তু থেকে যাবে, কারণ আমরা 24mn কে এমনভাবে ভেঙেছিলাম যাতে 3টাকে আলাদা করতে হয়। সো 3 ইন্টু 4mn ইন্টু এই যে 2 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, সেই জায়গায় আমরা এই 4mn এর জায়গায় সূত্রটা ফেললাম এবং এইটার জায়গায় আমরা সূত্রটা ফেললাম। সো জাস্ট এবার মানগুলা বসিয়ে দাও, মান বসালে কিন্তু কাজ শেষ। এখানে m প্লাস n এর মান কত বলো তো, m প্লাস n এর মান হচ্ছে রুট 6 হোল স্কোয়ার মাইনাস m মাইনাস n এর মান হচ্ছে রুট 5। সো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি কারণ এটা 3 এর সাথে কিন্তু গুণ আকারে আছে। আবার এখানেও মান বসাও, এখানে হচ্ছে রুট 6 হোল স্কোয়ার প্লাস রুট 5 হোল স্কোয়ার, এবং অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও। সো এবার দেখো মান কত আসতেছে, রুট 6কে স্কোয়ার করলে হচ্ছে 6 আর রুট 5কে স্কোয়ার করলে হচ্ছে 5, এবং একইভাবে এখানে 6 প্লাস 5। সো ফাইনালি দেখো 3 ইন্টু 1 ইন্টু 11, অর্থাৎ দেখো আমরা যদি গুণ করে দিই 3 11 33।
সো এইটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। সো আশা করি এই টাইপের অঙ্কটা তুমি বুঝতে পেরেছো। অর্থাৎ যদি এরকম থাকে 24mn m স্কোয়ার প্লাস n স্কোয়ার, তুমি এই ধরনের ফিগার বানিয়ে নিবা, অর্থাৎ 4xy ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো আসলে এইরকম প্যাটার্নের আমরা আরেকটা অঙ্ক করবো যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 2 নাম্বার অঙ্ক। এই অঙ্কটা কিন্তু দেখো যশোর বোর্ড 23 সালে আসছে। সো এখানে বলা হচ্ছে 2 নাম্বার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4√64 এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4√81 হলে 8 পি স্কোয়ার কিউ স্কোয়ার পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। সো এখানেও যেহেতু এখানে দেখো 8 পি স্কোয়ার কিউ স্কোয়ার পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4 আছে, অর্থাৎ আমাদের এই ফরম্যাটে সাজাতে হবে 4ab ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই ফরম্যাটে সাজানোর জন্য আমরা যা যা করার আমরা করব, অর্থাৎ যেহেতু এই টাইপের ম্যাথটা তুমি জাস্ট এরকম করে সাজিয়ে নিবা যাতে দুইটা সূত্র অ্যাপ্লাই করতে পারো। সো এই দুইটা সূত্র অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমেই লিখে নিব যে দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান 4√64। দেখো 64কে যদি আমি ভাঙতে চাই তাহলে কিন্তু এই রুটের উপরে 4 আছে, সো এটাকে আমরা 2√2 লিখতে পারি। কিভাবে বলো তো? সো এখানে যেহেতু আছে যে 4√64, সো আমরা 64কে ভেঙে লিখতে পারি যে 4√64কে ভেঙে তুমি লিখতে পারো 2√2 হোল টু দি পাওয়ার 4। সো দেখো 2√2 হোল টু দি পাওয়ার 4 কেন লিখলাম? কারণ আমরা জানি যে রুটের উপরে যা থাকে, রুটের উপরে 4 আছে, আর যদি আমি এখানে পাওয়ারও সেই পাওয়ারটা আনতে পারি অর্থাৎ 4 আর 4, সেক্ষেত্রে 4 আর 4 এ কাটা থাকছে 2√2। সো দেখো 64কে কিন্তু লেখা যায় 2√2 টু দি পাওয়ার 4, সেখানে 4 আর 4 কাটা থাকছে 2√2, অর্থাৎ তুমি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান লিখতে পারো 2√2। একইভাবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান লিখতে পারো 4√81 এর জায়গায় লিখতে পারো 3। সো এটাও কিভাবে লিখতে পারো আমি বলে দিচ্ছি। দেখো যেহেতু এখানে আছে 4√81, সো তুমি এমনভাবে এটাকে লিখবা যাতে করে এটার ভিতরেও টু দি পাওয়ার 4 লেখা যায়। সো 4√, আমরা জানি যে 3কে 4 বার গুণ করলে 81 হয়, সেক্ষেত্রে দেখো রুটের উপরে 4 আছে, তাহলে 4 আর 4 কাটা, সো থাকছে 3। সো ফাইনালি তুমি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমানও পাচ্ছ 3। সো যেহেতু এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, অর্থাৎ এখানে রাশিটা কিন্তু স্কোয়ার দিয়ে এখানে তৈরি করা হচ্ছে। সো এখানে 4ab না দিয়ে তুমি এখানে দিবা 4a স্কোয়ার বি স্কোয়ার। আবার এখানে দেখো সেম একইভাবে এখানে তুমি দিতে হবে 2a টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4। দেখো এইভাবে কিন্তু রাশিটা আছে, যেহেতু এখানে স্কোয়ার দিয়ে সূত্রটা তৈরি হচ্ছে। সো আমরা জাস্ট এইভাবে ভেঙে লিখবো যে 8 পি স্কোয়ার কিউ স্কোয়ারকে আমরা লিখবো যে 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর এখানে 2টা আলাদা করে দিব কারণ 4 দুগুণে 8 হয়। সো আমাদের টার্গেট হচ্ছে ওই দুইটা সূত্র অ্যাপ্লাই করা। সো দেখো জাস্ট ঠিক একইভাবে 4 পি স্কোয়ার কিউ স্কোয়ার এবং 2 ইন্টু পি টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 4, অর্থাৎ এখানে কিন্তু দুইটা সূত্র অ্যাপ্লাই হবে, একটা হচ্ছে 4ab আর একটা হচ্ছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো 4ab এর a কিন্তু আমার পি স্কোয়ার আর বি কিন্তু কিউ স্কোয়ার, খেয়াল করো। আর এখানে কিন্তু আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। সো এরপর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যেহেতু এখানে পি টু দি পাওয়ার 4 আর কিউ টু দি পাওয়ার 4 আছে, আমরা একইভাবে পি টু দি পাওয়ার 4 এর জায়গায় লিখবো পি স্কোয়ার হোল স্কোয়ার আর কিউ টু দি পাওয়ার 4 এর জায়গায় লিখবো কিউ স্কোয়ার হোল স্কোয়ার। অর্থাৎ এখানে আমাদের a হচ্ছে পি স্কোয়ার আর বি হচ্ছে কিউ স্কোয়ার। সো দেখো 4ab ইন্টু 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে পড়ছে, অর্থাৎ 4ab করলে আমরা পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। a হচ্ছে পি স্কোয়ার আর বি হচ্ছে কিউ স্কোয়ার, খেয়াল করো a কিন্তু এখানে পি স্কোয়ার আর বি হচ্ছে কিউ স্কোয়ার। সো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। আবার একইভাবে যদি তুমি এই ফিগারটাকে সূত্রে ফেলতে চাও, অর্থাৎ 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেললে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখানেও কিন্তু আমাদের a হচ্ছে পি স্কোয়ার আর বি হচ্ছে কিউ স্কোয়ার, সেক্ষেত্রে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। সো এখানে আমার বোঝার বিষয় যে এখানে কিন্তু আমরা নর্মালি a b লিখি, বাট এখানে a ধরতে হবে a স্কোয়ারকে আর b ধরতে হবে b স্কোয়ারকে। অর্থাৎ এখানে জাস্ট তুমি দেখো আমরা 4ab সূত্র যখন ফেলবো তখন a ধরবো পি স্কোয়ারকে আর বি ধরবো কিউ স্কোয়ারকে, সেক্ষেত্রে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার। অর্থাৎ আমরা 4ab সূত্র এখানে ফেললাম, আবার এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে ফেললাম। সো এবার তুমি মানটা বসিয়ে দাও, মানটা বসিয়ে দিলেই কিন্তু তোমার কাজ শেষ হয়ে যাবে। অর্থাৎ দেখো মান বসালে আমরা দেখতে পাচ্ছি যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মানটা কত বলো তো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান হচ্ছে 2√2। সো আমরা পি স্কোয়ার প্লাস
কিউ স্কোয়ার জায়গায় লিখেছি 2√2 আর এটার উপর হোল স্কোয়ার আছে বলে হোল স্কোয়ার দিয়েছি। আবার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের মান হচ্ছে 3, সো এটা জায়গায় 3 আর এটার উপর হোল স্কোয়ার ছিল বলে আমরা হোল স্কোয়ার দিয়েছি। একইভাবে ডান দিকেও একই মান বসাও, 2√2 হোল স্কোয়ার প্লাস 3 হোল স্কোয়ার। সো ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 8 মাইনাস 9 এবং 8 প্লাস 9। সো দেখো 8 মাইনাস 9 করলে কিন্তু হয় -1 এবং 8 প্লাস 9 করলে কিন্তু হয় 17। সো ফাইনালি আমরা অ্যান্সার পাচ্ছি -17। সো আশা করি এই ধরনের টাইপের অঙ্ক তুমি খুব ভালো করে বুঝতে পেরেছো। সো এই ছিল টাইপ 6 এর আরো একটি কর্ণ অঙ্ক। এবার আসো আমি তোমাদের সাথে পরের অঙ্কে যাচ্ছি। সো টাইপ 6 এর এই অঙ্কটাতে বলা হচ্ছে x⁴ প্লাস x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴ ইজ ইকুয়াল টু 27 আর x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 হলে প্রমাণ করো যে 3xy ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 54। সো এই অঙ্কটা অনেকভাবে করা যায়, বাট আমরা আসো এই অঙ্কটা যেভাবে করব আমরা লিখব যে এখানে যা যা দেওয়া আছে x⁴ প্লাস x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴ ইজ ইকুয়াল টু 27, এটাকে আমরা লিখব 1 নাম্বার সমীকরণ। এবং এরপর হচ্ছে আমরা যেটা পাচ্ছি x স্কোয়ার প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, এটাকে আমরা লিখব 2 নাম্বার সমীকরণ। সো আমরা লিখব যে 1 নং সমীকরণ হতে পাই, সো 1 নাম্বার যে সমীকরণটা আছে খেয়াল করো x⁴ প্লাস x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴ ইজ ইকুয়াল টু 27। সো এখানে আমরা একটা বর্গের সূত্র অ্যাপ্লাই করব। বর্গের সূত্র মোতাবেক আমরা লিখতে পারি x স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ a হচ্ছে আমাদের x স্কোয়ার আর b হচ্ছে y স্কোয়ার প্লাস y স্কোয়ার হোল স্কোয়ার। সো দেখো এখানে বর্গের সূত্রে ফেলার জন্য আমরা a ধরেছি x স্কোয়ারকে আর b ধরেছি y স্কোয়ারকে। সো a স্কোয়ার প্লাস 2x স্কোয়ার y স্কোয়ার প্লাস y স্কোয়ার হোল স্কোয়ার। বাট এখানে কিন্তু x স্কোয়ার y স্কোয়ার একটা আছে, বাট আমরা বর্গের সূত্রে ফেলার জন্য লিখেছি 2টা। সো আমরা সাথে সাথে একটা মাইনাস করে দিব, অর্থাৎ -x স্কোয়ার y স্কোয়ার ইজ ইকুয়াল টু 27। এবার দেখো এই পুরোটাকে তুমি বর্গের সূত্র মোতাবেক এটাকে ছোট করে তুমি লিখতে পারো যে x স্কোয়ার প্লাস y স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস xy হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 27। সো দেখো আমরা এখানে বর্গের সূত্র মোতাবেক এটাকে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার এবং মাইনাস x স্কোয়ার ওয়াই স্কোয়ারকে লিখতে পারি xy হোল স্কোয়ার। এই পর্যন্ত আসার পর তুমি কিন্তু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার একটা সূত্রে ফেলতে পারো, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান কি জানি আমরা বলতো? আমরা জানি যে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ দেখো এখানে a প্লাস b, অর্থাৎ a হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর b হচ্ছে xy। সো a প্লাস b ইন্টু a মাইনাস b, আবারও বলছি a প্লাস b ইন্টু a মাইনাস b, এটা a এটা b এবং এটা a এটা b। সো এবার দেখো যেহেতু এখানে প্লাসের ফিগারের মানটা আছে 9, তাই আমরা এই রাশিটার জায়গায় লিখতে পারি 9, ঠিক আছে? সো এই রাশিটার জায়গায় লেখো 9 ইন্টু x স্কোয়ার মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 27। সো দেখো আমরা জাস্ট এই প্লাসের ফিগারের জায়গায় 9 মানটা বসিয়ে দিলাম। এবার 9কে ওই পাশে পাঠালে কি হয় বলো তো? 9কে ওই পাশে পাঠালে হয়, সুতরাং x স্কোয়ার মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, সুতরাং না আরেকটা লাইন হবে, সো এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 27/9। সো ফাইনালি আমরা এই রাশিটার মান পাচ্ছি x স্কোয়ার মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি 3, এবং এটাকে আমরা লিখবো 3 নাম্বার সমীকরণ। তো এই হচ্ছে 3 নাম্বার সমীকরণ। সো দেখো এই অঙ্কটাতে আমরা ফার্স্টে যেই দুইটা সমীকরণ বানিয়েছি, এই 1 নাম্বার সমীকরণ থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা কিন্তু একটা এই যে মাইনাস xy মাঝখানে আছে সেই রাশিটার মান পেয়েছি ইজ ইকুয়াল টু 3। সো এখন যেহেতু আমাকে লেফট হ্যান্ড সাইডে দেখাতে হবে এই রাশি ইজ ইকুয়াল টু 54, সো আমরা কাজটা করার জন্য আমাদেরকে xy এর মানটা লাগবে আর x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা লাগবে। সো আমরা যেটা করব 2 আর 3 নাম্বার সমীকরণ একবার যোগ করব এবং 2 আর 3 নাম্বার সমীকরণ একবার বিয়োগ করব। তাহলে আসো আমরা লিখব যে 2 যোগ 3 করি। সো দেখো 2 যোগ 3 করলে আমরা কি পাচ্ছি? x স্কোয়ার প্লাস xy প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। আর 3 হচ্ছে x স্কোয়ার মাইনাস xy প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। সো যোগ করলে কিন্তু কোনো চিহ্ন চেঞ্জ হবে না। সো এখানে দেখো প্লাস xy মাইনাস xy কিন্তু কাটা। সো আমার এখানে থাকছে যে দেখো 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার
ইজ ইকুয়াল টু 12। সো দেখো আমরা পেয়ে যাচ্ছি 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার ইজ ইকুয়াল টু 12। সো এখানে যদি আমরা 2 কমন নেই থাকছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 12। সো দেখো 2 দিয়ে উভয় পক্ষে ভাগ করলে আমরা কিন্তু x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মান পাচ্ছি 6। সো x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মান যেহেতু 6 চলে আসছে, এবার জাস্ট আমাদের xy এর মানটাও লাগবে। তো আমি একবার বলেছিলাম একবার যোগ করবা আর একবার বিয়োগ করবা। এবার যদি তুমি বিয়োগ করো তাহলে তুমি কি পাবা বলো তো? সো একইভাবে লেখো যে 2 বিয়োগ 3 করি। সো 2 বিয়োগ 3 করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 আর x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। সো বিয়োগ করলে তোমার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস আর এটা হয়ে যাবে মাইনাস। সো ফাইনালি দেখো আমরা বিয়োগ করলে যা পাচ্ছি এখানে x স্কোয়ার কাটা এবং y স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস y স্কোয়ার কিন্তু কাটা, কারণ এটা মাইনাস হয়ে গেছে, এটাও মাইনাস হয়ে গেছে। সো x স্কোয়ার মাইনাস x স্কোয়ার 0 হয়ে যাচ্ছে, y স্কোয়ার মাইনাস y স্কোয়ার 0 হয়ে যাচ্ছে, বাট এটা কিন্তু প্লাস হয়ে গেছে। সো প্লাস xy মিলে হয় 2xy আর 2xy ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি 6। সো দেখো 2xy যদি 6 পাই তাহলে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে বা তুমি চাইলে xy লিখে ইজ ইকুয়াল টু 6/2 করে দাও, ইজ ইকুয়াল টু পাচ্ছ 3। সো দেখো আমাদের কাছে এবার x স্কোয়ার প্লাস y স্কোয়ারের মান আছে এবং xy এর মানও আছে। তো আমরা যেহেতু লেফট হ্যান্ড সাইড বের করব, সো লেফট হ্যান্ড সাইডে দেখো কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে 3xy ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার। তাহলে আমরা সেই মানটা লিখি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 3xy ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার। সো xy এর মানটা বসিয়ে দাও। xy এর মানটা কত বলো তো? xy এর মানটা হচ্ছে আমরা মাত্র বের করলাম, xy এর মানটা হচ্ছে 3 আর x স্কোয়ার প্লাস y স্কোয়ার মান হচ্ছে 6। সো আমরা লিখব মান বসিয়ে। সো দেখো এবার গুণ করে দিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 3 3 9 আর 6 9 54, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে কিন্তু ঠিক 54ই আছে। সো এইটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সো এই ম্যাথটাও আমরা করলাম কারণ এই ধরনের ম্যাথও কিন্তু আসতে পারে, অর্থাৎ এইরকম যদি x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4 সমান 27 থাকে আর একটা প্লাসের ফিগার তিনটাই দেখো এখানে প্লাসের পদে আছে। সো এইরকম যদি রাশি থাকে আমরা জাস্ট 1 নাম্বার থেকে আমরা ক্যালকুলেশন করে আমরা এই যে মাইনাস xy মাঝখানে অর্থাৎ x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার সমান 3 এই মানটা পাবো। দেন এই 2 আর 3 সমীকরণ একবার যোগ করে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মান পাবো এবং 2 আর 3 বিয়োগ করে আমরা xy এর মান 3 পাবো এবং ফাইনালি আমরা লেফট হ্যান্ড সাইড লিখে মানটা রাইট হ্যান্ড সাইড সাথে পৌঁছে যাব। সো এই ছিল টাইপ 6 এর অঙ্ক, অর্থাৎ টাইপ 6 এর যে কটা অঙ্ক তোমরা করেছো আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের সাথে টাইপ 7 নিয়ে আলোচনা করব।